দ্বিতীয় দফা ভোটের আগে নদিয়ার শান্তিপুরে ভোট প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিনি রোড শো করলেন। दीदी अगर काम की होती, दीदी लोगों के साथ जुड़ी रहती, लोगों के भावनाओं के साथ काम करती, तो आज ये हताशा और निराशा दीदी को देखने को नहीं मिलता। ये उनकी नाकामी है जो आज जनता उनको छोड़ चुकी है। मैं बस यही कहूँगा अपने कार्यकर्ताओं को, अंतिम समय तक बूथ पे जुझे रहना है। जनता आपके साथ खड़ी है और पश्चिम बंगाल का एक एक वोट इस बार कमल खिलाएगा। 4 मई को भगवा लहराएगा। पूरी तरह से पूर्ण बहुमत की सरकार बनाएगी और आंकड़े में मत जाइए, जनता साथ आगे खड़ी है। মতুয়া ভোট ব্যাংক কোন দিকে যাবে যখন দুদুদান পক্ষ বিজেপি তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি হচ্ছে, গুরুত্বপূর্ণ মুহূর্তে একেবারে অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি ঠাকুরনগরে যেখানে আজকে প্রথম সভা আর কিছুক্ষণ পরেই করতে চলেছেন প্রধানমন্ত্রী, সভার প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে বলা যায়। ধন্যবাদ সুবিরান তোমাকে। না পুজো দেবে না আমা, এ হয় নাকি তাই কখনো? এ তো ভোট, এখন তো ভোটে হরি ঠাকুরের পাদ্যে আসতেই হবে, মতোদের ভোট নিতে হবে। তা মতোরা এবার জবাব ওই ঝামা ঘষে দেবে, এবার মুখে নরেন্দ্র মোদীর মুখে ঝামা ঘষে দেবে। দিয়ার থেকে গাড়ি ঘুরে উড়ে আসছে, ওদিকে থেকে 24 পরগনা বাগদার মানুষ নাই, যারা ভোটার তারা নাই। আজকে তারা বিজেপিরা নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে গাড়ি ভরে ভরে লোক নিয়ে আসছে, ভোট তো এখানে দেবে না। আর কালকে দেখা যাবে কত ওখানে মতোরা আসে। পেটানো হবে একদম পরিষ্কার, কালো পতাকা নিয়ে যে কটা দাঁড়াবে আশপাশে সব কটাকে একদম কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেওয়া। যে যে ভাষায় কথা শুনতে ভালোবাসে তাকে সেই ভাষায় কথা শোনা। দ্বিতীয় দফা নির্বাচনের মাঝে আর মাত্র দুদিন, তার আগে প্রচার চলছে জোর কদমে। আর এই প্রচারে ব্যাপক উত্তেজনা তৈরি হলো হাওড়াতে। বিজেপির প্রার্থীর প্রচার চলছিল যখন বিক্ষোভ দেখালো তৃণমূল। বিজেপি প্রার্থী উমেশ রায় আজকে রবিবাসরীয় প্রচার অর্থাৎ প্রচারের শেষ রবিবারে তিনি তার দলীয় সমর্থক কর্মীদের নিয়ে তিনি বাউনগাছি বি রোডে প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন রবি কিষান অভিনেতা এবং তাকে সঙ্গে নিয়েই দলীয় কর্মীরা প্রচার করছিল। ওই যখন রোড শো চলছিল সেই সময় তৃণমূল সামনেই একটা তৃণমূল পার্টি অফিস ছিল, সেইখানে অনেক তৃণমূল কংগ্রেস কর্মী আগে থেকেই জড়ো হয়েছিলেন। যখন ওই মিছিলটা ওই রাস্তা দিয়ে যেতে শুরু করে তখনই জয় বাংলা স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাল্টা বিজেপি কর্মীরা তারাও কিন্তু জয় শ্রীরাম স্লোগান তারা দিতে থাকেন। দুপক্ষের স্লোগান যুদ্ধ চলতে থাকে এবং গোটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরে এই দুপক্ষই কিন্তু নিজেদের মধ্যে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশরা, তারা গিয়ে দুপক্ষকে সরানোর চেষ্টা করে কিন্তু তাদের সরানো যাচ্ছিল না। শেষে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং এরপরই কিন্তু মিছিল সামনের দিকে এগিয়ে যায়। এই মুহূর্তে ঘটনাস্থলে চাপা উত্তেজনা রয়েছে, বিরাট পুলিশ বাহিনী এবং সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা কিন্তু মোতায়েন করা হয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তাদের ওপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করেছে। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে, তারা বলছে যে তাদেরই প্রথমে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের থেকে জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে উত্তেজিত করার চেষ্টা করা হয়েছে এবং এই অভিযোগ এবং পাল্টা অভিযোগে একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.